সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির পিচ্ছিল পথে পা দিয়ে দেশের মানুষের নেত্রী হয়েছেন সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সংগ্রামী পথ চলা আর কর্মজীবনের উপর 2 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা। সকালে রাজধানীর গুলশান 2-এ অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। আমরা ফিডেল ক্যাস্ট্রোর জীবন পড়ে আমরা মুগ্ধ হই, আমরা আব্রাহাম লিঙ্কনের জীবন পড়ে মুগ্ধ হই। এদেশের মানুষ বেগম জিয়ার জীবন কাহিনী পড়া এবং চর্চা করলে তারাও মুগ্ধ হবে। দীর্ঘ প্রায় 44 বছর এই জাতিকে তিনি স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্নকে তিনি বাস্তবায়ন করেছেন। বেগম জিয়া ছিলেন বলেই এই দেশকে কেউ কিনতে পারেনি, এই দেশকে কেউ দখল করতে পারেনি। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের স্বাধীনতা অক্ষত থেকেছে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার উপর স্মৃতিচারণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও আমরা বিএনপি পরিবার আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং দৈনিক করতোয়া সম্পাদক হেলালুজ্জামান লালু। এই ছবিগুলি আমি মনে করি যে একটু আগে রুমন বলছিল যে বিভিন্ন ডিস্ট্রিক্টে করলে কেমন হয়, আমি মনে করি সবচেয়ে ভালো। কারণ আমরা যারা জানি, যারা আমাদের ছেলে মেয়ে জানে না, যে ছবিগুলি তারা দেখেনি, এই ছবিগুলি প্রতিটা জেলায় করলে আমার মনে হয় এই আপসহীনদের আমরা প্রমাণ করতে পারবো আমাদের ছেলে মেয়ের কাছে। 2 দিনে এই অনুষ্ঠান সাকসেসফুল হোক, আমরা বাংলাদেশের লোক সবাই দেখুক যে অতীতে তার কার্যকলাপগুলি। তারেক রহমানকে দেখিয়েছি এবং উনি আপনাদের প্রতি অনেক সন্তুষ্ট প্রকাশ করে বলেছেন যে আপনাদেরকে আরো বড় দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, উনি যেসব ডিস্ট্রিক্টগুলোতে মানে ছোট থেকে বড় হয়েছেন, এসব উল্লেখযোগ্য ডিস্ট্রিক্টের মধ্যে আছে আপনার ফেনী, দিনাজপুর, চিটাগাং, এরপর সহ বগুড়ার বধূ হিসেবে বগুড়া, খুলনা সহ বড় বড় ডিস্ট্রিক্টগুলোতে এসব প্রদর্শনী আপনাদেরকে করতে বলেছেন। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক মারুফা রহমান। প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার পারিবারিক রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের প্রায় শতাধিক স্থিরচিত্র প্রদর্শন করা হয়। ইতিহাসে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে যে তিনি অমর হয়ে থাকবেন তার নজির আমরা আসলে 31শে জানুয়ারি আসলে দেখেছি। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।